কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মৃত আরও 2 বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রেবতী সরকার ও SM আলিমুজ্জামান। তাদের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ। এ পর্যন্ত আগুনে পুড়ে নিহত 9 জনের মধ্যে 7 বাংলাদেশির পরিচয় পাওয়া গেল। রেবতী ও আলিমুজ্জামানের মৃত্যুর খবর 19 আগস্ট রাতে তাদের স্বজনদের কাছে পৌঁছায়। এরপর থেকে 2 পরিবারে চলছে শোকের মাতম। নিহত আলিমুজ্জামানের বাড়ি কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বড়েয়া গ্রামে। সরজমিনে দেখা যায় বাড়িতে স্বজন ও প্রতিবেশীর ভিড়। স্বজনেরা জানান, চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন আলিমুজ্জামান। বুধবার সন্ধ্যা 6টার দিকে খবর আসে আগুনে তিনি মারা গেছেন। টিভিতে দেখতে পারি যে একটা হোটেলে আগুন ধরছে। ওই আগুন ধরাতে ওই হোটেলে অবস্থান করছিল। অবস্থান করে পরে জানতে পারি যে ও মারা গেছে। এবং আমার এক আত্মীয় ওখানে গিয়েছিল, গিয়ে ছবি বলেন আর এর সাথে মিল হওয়ার পরে আমাদেরও জানায় যে হ্যাঁ মারা গেছে। তারপরে আমরা সরকারের হটলাইন সাথে যোগাযোগ করি এবং ওনাদের জানাই। এখন আমি সরকারের কাছে আকুল আবেদন করি আমার ছোটো ভাইয়ের লাশটা যেন তাড়াতাড়ি পাই। অন্যদিকে তারালী ইউনিয়নের তেতুলিয়া গ্রামে রেবতী সরকারের বাড়িতেও একই চিত্র দেখা গেল। তিনিও চিকিৎসার জন্য প্রায় 10 দিন আগে ভারতে গিয়েছিলেন, কলকাতায় ছিলেন। শনিবার তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু আগুন কেড়ে নিয়েছে তার প্রাণ। ডাক্তার দেখাতে গিয়ে রাত হয়ে গেল, হোটেলে ছিল। হোটেলেতে সেখানে থাকার পরে রাত্রি আগুন ধরে উনি মারা যায়। মারা গেছে সে হলো আমার বৌদি। সে হচ্ছে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। ভারতে যাওয়ার পরে হোটেল থেকে অগ্নিসংযোগের কারণে সে মারা গেছে। মারা যাওয়ার পরে সর্বশেষ আমাদের সাথে কথা হয়েছে, আমরা নিশ্চিত হয়েছি সে মারা গেছে, কারণ তার ছেলের সাথে আমাদের কথা হয়েছে। এখন আমরা এখনো লাশ হাতে পাইনি, এখনো লাশ কার্যক্রম আছে। দাদার ছেলেদের থাকে হচ্ছেন উত্তরাখণ্ডে, ওখান থেকে তারা কলকাতা আসতেছে। আসলে তার কাছে ওখানকার পুলিশ বলেছে তার কাছে লাশ হস্তান্তর করবে। 2 পরিবারের স্বজনেরা জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে সরকারি পর্যায়ে যোগাযোগের অপেক্ষায় রয়েছেন তারা। দ্রুত মরদেহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।